হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসলাম নতুন আরো একটি রেসিপি, খেজুর সুজির মালাই চপ। এই রেসিপিটি না খেলে বুঝবেন না যে কত মজার রেসিপি। চলুন যাই দেখি কিভাবে মালাই চপ বানায়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি প্যানে 1 কাপ লিকুইড দুধ, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। দুধ চিনি ভালোভাবে গলে গেলে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেড়ে দুধের সাথে ঘিটা ভালোভাবে মিক্সড করে নেব আর কি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন কিনা আস্তে আস্তে দিতে হবে, যেন কিনা দলা বেঁধে না যায়। আমি আস্তে আস্তে সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজিগুলো ভালোভাবে দিয়ে আমরা একটা খামিরে তৈরি করব। আমার সুজি দেওয়া হয়ে গেছে। দেখুন আমি সুজি দেওয়ার পর থেকে কিন্তু ভালোভাবে দুধটা নাড়িয়ে নিচ্ছি, কারণ যত নাড়বেন সুজির দলাটা তত মিহি হয়ে যাবে এবং কি সুন্দর একটা খামির তৈরি হয়ে যাবে। এখন দেখছেন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, একটা খামির রেডি হয়ে গেছে। খামিরটা যখন এরকম প্যানের থেকে উঠে আসতেছে তখন এই খামিরটা আমরা নামিয়ে একটি পাত্রে রাখবো। তারপর খামির মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করা খেজুর। বাজারে যে খেজুরটা পাওয়া যায় ওই খেজুরটায় আঠি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে আমি খামির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি আমার 2 হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে চপগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে করি। 2 হাতের ভিতরে সুন্দর করে চপগুলো বানিয়ে নিচ্ছে। আমি সবগুলো চপকে এরকম সুন্দর করে বানিয়ে নিচ্ছি। দেখুন আমি চপগুলো সুন্দর করে বানিয়েছি, চেষ্টা করেছি সবগুলো এক সাইজ করার জন্য। এরপর আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, ভালোভাবে জ্বালিয়ে সেটাকে ঘন করতে হবে। আপনারা চাইলে কনডেন্স গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, আমি লিকুইড দুধ দিয়ে করেছি। এটাকে জ্বালিয়ে যখন ঘন ঘন হয়ে যাবে এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। পরিমাণ মতো চিনি, আপনি চাইলে মিষ্টি যতটুকু, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি মিষ্টি দিতে পারেন, যারা একটু কম পছন্দ করেন তারা একটু কম দিবেন। এরপর আমি আমার দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি চপগুলো। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ছাড়া হয়ে গেলে আমি ভালোভাবে 5 থেকে 7 মিনিট নাড়িয়ে নেড়ে জ্বালিয়ে নেব। দেখুন আমার দুধগুলো ঘন ঘন এবং চপগুলো কিন্তু সফট হচ্ছে।
এটা খেতে কিন্তু অনেক মজা। এরপর আমি 5-7 মিনিট রান্না করে হয়ে যাবে আমাদের মালাই চপ। এরকম আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আমার চপগুলো। এরপর আপনি ঠান্ডা করে এটা পরিবেশন করতে পারবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, এবং আপনাদের অন্যদের দেখানোর জন্য ভিডিওগুলো ভালো লাগলে সেগুলো শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।